ভারতীয় যে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমি তখন ক্লাস 10-এ পড়ি, মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি 76 সাল। ঘটনাটা তো হয়েছে ফারাক্কাতে গেছে, রাজশাহীতে জমায়েত হয়ে তারপরে কানসাটের দিকে মিছিলটা গেছে। তো মানুষের যে উত্তেজনা, উদ্দীপনা এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে ঝাঁকে ঝাঁকে মানুষকে সেদিন রাজশাহীর স্টেশনে নেমে মাদ্রাসা মাঠে উপস্থিত হতে দেখেছি, ঝমাঝম বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে এই প্রতিবাদের জন্য মজলুম জননেতার যে আহ্বান সেটিকে প্রতিপালন করার জন্য মানুষের যে আকুতি, যে আগ্রহ, সেই মানে অল্প বয়সেই একজন কিশোর বা তরুণ ক্লাস 10-এ পড়ি আমি সেদিন সেটা লক্ষ্য করেছি। অর্থাৎ মাত্র 3.5 বছর আগে যে দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের এই চণ্ডনীতির কারণে পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মরুময় হয়ে যাবে, এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল সেটা আমি সেদিন সচক্ষে দেখেছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এক জাতীয়তাবাদী নেতার আহ্বান এবং আরেক জাতীয়তাবাদী নেতা ভেতর থেকে সেটিকে সহযোগিতা করেছেন, ট্রেন দিয়েছেন, খাদ্য দিয়েছেন, চাল পাঠিয়েছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কানসাটে। মানুষরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে মেডিকেল টিম পাঠিয়েছেন। সেই জাতীয়তাবাদী নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সরকারে তিনি ব্যবস্থাপনাটা নিয়েছেন আর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন, সর্বনাশ সেদিনই হয়ে গেল। কিন্তু এরপরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার। সে টিপাইমুখ হোক, গজলডোবাই হোক, যেখানেই হোক না কেন। আমার বাড়ি তিস্তা নদী পার হয়ে যেতে হয়, গ্রামের বাড়ি। সেই ছোটোবেলায় জানলার ধারে দাঁড়াতাম, সেই প্রাচীন পুরনো সে রেলওয়ে ব্রিজটা যখন পার হতো, কি খরস্রোতা সেই নদী। এখন সেই নদীর মাঝখানের চরে গ্রাম হয়ে গেছে, যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে। এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি, আর্সেনিকযুক্ত পানি। টোটাল আপনার যে বরেন্দ্র যে এলাকাটি, লালমাটির যে এলাকাটায়, সেখানে আর্সেনিকযুক্ত পানি সেখানে মানে উঠছে এবং এটা যে হেলথ হ্যাজার্ড, যেটা স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঝুঁকির মধ্যে এখানে পড়েছে শুধুমাত্র কারণে, এই ফারাক্কা বাঁধের যে এফেক্ট, সেই কারণে।